kita kita jom. अपने के मैं तेरा दीदार करता हूँ जान कर प्यार करता हूँ मेरी जिंदगी में आके मेरे दिल का चैन Kita. দারুণ দারুণ প্রথমেই আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাইকে 2019-এর অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর, নতুন আশা, নতুন ছন্দে লিখব জীবন। আজ বছরের প্রথম দিনে সেই আশায়, সেই ভালোবাসায়, সেই ছন্দে, সেই আনন্দে শুরু করছি দিদি নাম্বার 1 সিজন 8-এর আরো একটা জমজমাট পর্ব। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। দিয়া মুখার্জি। নমস্কার দিদি, আমি এসেছি দমদম থেকে। আমি একজন গিটার শিল্পী, হাওয়াইন গিটারিস্ট। ও, তাই জন্য তোমার ওটা পাশে রয়েছে। একদম। ওকে, সেই গান বাজনা নিয়ে আজ তোমাকে গল্প করব এবং আমার পারফরমেন্সও তোমাকে দেখাবো আজ। নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো। রিয়া সাহা। নমস্কার দিদি, আমি চুচুড়া থেকে আসছি। আমি একজন সাধারণ মেয়ে, কিন্তু ওই সাধারণ মেয়ে হয়ে একজন ছেলের মতন কিভাবে নিজের মাকে এবং ভাই বোনকে একা হাতে সামলে রেখেছি, বাহ, আগলে very রেখেছি, এই গল্পই তোমার সাথে শেয়ার করতে এসেছি আজকে। খুব ভালো, নিশ্চয়ই তোমার গল্প শুনবো রিয়া। স্নেহান দাস, দারুণ একটা ডান্স পারফরমেন্স দেখলাম, বুঝতেই পারছি তুমি ডান্সার। নমস্কার দিদি, আমি নমস্কার। বারাসাত থেকে এসেছি। সবার প্রথমেই তোমাকে জানাই হ্যাপি নিউ হ্যাপি ইয়ার। নিউ ইয়ার তোমাদের নতুন সবাইকে। বছর তোমার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। আর আমার এই নাচ কেরিয়ারটা নিয়ে কিভাবে আমার বাবার পাশে দাঁড়িয়েছি সেটাই আজকে এখানে বলতে এসেছি। ওকে, নিশ্চয়ই শুনবো। দীপিলিকা দাস। নমস্কার দিদি, আমি এসেছি মেছেদা থেকে। মেছেদার সিঙ্গারা যেমন বিখ্যাত, মেছেদার মেয়ের রান্নাও কিন্তু কম বিখ্যাত নয়। আচ্ছা, তুমি তার মানে সাংঘাতিক ভালো রান্না করো? হ্যাঁ, করি। আচ্ছা, আমার রান্না আর আমার সাংসারিক জীবনের কিছু মজাদার গল্প তোমাকে আজ শোনাবো। ভেরি গুড। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি নেভে জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। দীপিলিকা, মেচেদা সিঙ্গারা যেরকম বিখ্যাত সেরকম তোমার রান্নাও বিখ্যাত তুমি বলছো। হ্যাঁ দিদি, রান্নার প্রতি আগ্রহ ভালোবাসা কবে থেকে? বিয়ের পর থেকেই বলবো। আমার প্রথম থেকেই রান্না দেখতে ভালো লাগে, কিন্তু এক্সপেরিমেন্টাল রান্না যেটা বলবো সেটা আমি বিয়ের পর থেকেই করি। এখন বলছি মেছেদার মেয়েদের রান্না বিখ্যাত, এটা আগে একদমই ছিল না। মানে আমি রান্নার রটাও জানতাম না। তো বিয়ের পরে এসে দেখলাম শাশুড়ি মাও অসাধারণ রান্না করেন, শ্বশুর মশাইও অসাধারণ রান্না করেন, আর আমি পুরো কিছুই জানি না। তো সেই জন্য আমার কিছুটা মানে সংকোচ হতো যে কি বলবো, কাকে কি জিজ্ঞেস করব। মানে 6 মাস আমি ফোড়নটাও জিজ্ঞেস করতাম, কি ফোড়ন দেবো, এরকম ভাবে রান্না করতাম। এখন সেই জায়গা থেকে শিখে শিখে আমি অনেকটা রান্না শিখেছি নিজেই নিজের চেষ্টায়। এখন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি রান্না নিয়ে। আর রান্নাটা নিয়ে আমার আগে এগোনোরও খুব ইচ্ছা আছে। রান্নাটা নিয়ে একটা আমার ইউটিউব চ্যানেল খুলতে চাই। চ্যানেলটা একটু অন্যরকম আমি খুলতে চাই। মানে আমরা একটা কথা জানি না, বিউটি উইথ ব্রেন, তো আমার চ্যানেলটা হবে বিউটি উইথ ফুড। আচ্ছা, মানে আমরা যেটা যে ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা বিউটিফিক
বিউটিফিকেশনে ইউজ করি, সেটাকে কিভাবে রান্না ইউজ করে একটা আরো ইনার গ্লো বাড়ানো যায়। ফ্যান্টাস্টিক, মানে তুমি এতটাই এখন এক্সপার্ট হয়ে গেছো যে তুমি নিজে ইনোভেট করে রান্না যদি বানাচ্ছো। আমি চেষ্টা করি, যেমন আমি একটা বলি, যেমন তিসি যেটা আমরা করি, ফ্লেক্স সিড যেটাকে বলে ইংলিশে, Right. সেটার যেটা এক্সট্রাক্টটা আছে ওটা মানে গ্লোয়িং স্কিন আর গ্লোয়িং হেয়ারের জন্য খুব ভালো। আচ্ছা। তো ওই তিসিটাকে মানুষ বিউটিফিকেশনে ইউজ করার পর ওটাকে ফেলে দেয়, হ্যাঁ। কিন্তু আমি দেখলাম যে না, ওই তিসিটাকে বেটে ওর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে ওকে খুব সুন্দর কাবাব স্টাইলে বানানো যায়, ওটাও খুব ইন্টারেস্টিং খেতে হয়। তো আমি এরকম ব্যাপারেই কাজ করে যাচ্ছি। তুমি তো রান্না প্রথমে তো জানতেই না, জানতামই না, তো সেখান থেকে এই জায়গায় কি করে পৌঁছালে? আমি জানি না আমার ইন্টারেস্টটা রান্নাতে কিভাবে গ্রো করলো, কিন্তু আমার এখন বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো তো লাগে। সব কি অনলাইন শিখেছো? না, অনলাইন না, আমি নিজেই আইডিয়া দিয়ে রান্না করি। আমি এটা ভাবি যে আজকে ফ্লপ হবে, কালকে হিট হবে। ভেরি গুড। আর পাশে শাশুড়ি মা শ্বশুর মশাই আছে, সবাই আছেন হেল্প করার জন্য, সেই জন্য আর প্রবলেম। তো তোমার হাতে সব থেকে ভালো রান্নাগুলো কি কি হয়? দিদি, আমার হাতের আমি একটা রাজস্থানি ডিশ আপ্পে বানাই, আর একটা আমি আজকে তোমার জন্য এনেছি বানিয়ে, দুধের শর্ট দিয়ে আমি চিকেন বানিয়ে এনেছি। তো অনেক সল লাগবে তার জন্য। না, অনেক শর্টটা তো ওটা খুব আনহেলদি হয়ে যাবে, এটাও খুব স্পাইসি যদিও, তবুও আমি সেটাকে একটু কম শর্ট দিয়ে মোটামুটি হেলদি ওয়েতে রাখার চেষ্টা করেছি। Very তুমি good. টেস্ট করে দেখো। তো এই রাজস্থানি রান্না ফান্না কি করে করো? আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আর্মিতে আছেন, আচ্ছা। তো উনি রাজস্থান পোস্টিং ছিলেন, আমি তখন ওখানে ছিলাম। ও, ওখানে আমি একটা স্কুলে জব করতাম, তো স্কুলের স্টাফদের কাছ থেকে, ম্যাডামদের কাছ থেকে আমার শেখা রাজস্থানি রান্না। তো নিজের একটা ছোটখাটো রেস্টুরেন্ট বা হোম ডেলিভারি শুরু করো না কেন? হ্যাঁ, সেটার একটা প্ল্যানিং আছে, কিন্তু আমি আগে এই চ্যানেলটা দিয়ে শুরু করতে চাইছি, পরে ওটা সাকসেসফুল হলে ওটার থেকে যেটা আমার আর্নিংসটা হবে, আমি হাজব্যান্ডের হেল্পটা নিতে চাইছি না, তো ওটার আর্নিংসটা দিয়ে আমার আগে প্ল্যান আছে একটা কিছু করার। তো বছরের প্রথম দিন মানেই তো মজা আর খাওয়া দাওয়া। হ্যাঁ, ভীষণ। আর আজকে তুমি দারুণ বানিয়ে নিয়ে এসছো শর্ট চিকেন। দিদি, তুমি টেস্ট করে দেখবে কেমন হয়েছে। নিশ্চয়ই, আমরা সবাই মিলে একসাথে খাবো। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। কলা রয়েছে আর গ্লাভস রয়েছে, হাতে গ্লাভস পরে 3টে কলা ছাড়াতে হবে, কে কত তাড়াতাড়ি ছাড়াতে পারে। যে সব থেকে আগে ছাড়া বেশি 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। দীপিলিকা, চলো খেলা শুরু করি। ওই খোঁচাটা তোলো। তবে ভেরি গুড, ওকে। দীপিলিকা, টাইম 1 মিনিট 35 সেকেন্ড। স্নেহান, ভারতনাট্যম ডান্সার ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকেই প্রচন্ড জলি ছিলাম আসলে। আমার দাদু সেটা দেখে মানে বলছিল যে মেয়েটাকে তাহলে ভর্তি করে দে নাচে, বাট আমার বাবার খুব আপত্তি ছিল এই নাচটা নিয়ে, কারণ বাবার সেরকম ভালো প্রফেশন না, মানে বাবা হলো একটা মেডিসিনের দোকানে এমনি একটা নর্মাল কর্মচারী, তাই জন্য অত নাচের পেছনে অতটা ব্যয় করাটা বাবার পক্ষে অতটা সম্ভব ছিল না। তাও দাদু বললো যে আমি যতদিন বেঁচে আছি তুই যা। একদম ঠিক আছে, আমি গেলাম। তো আমার প্রথম গুরু হলো প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে আমি ডান্স শিখতে শুরু করি আস্তে আস্তে। তারপরে একটা সময় এলো কি আমার দাদু চলে যায়, আমার সাথে থাকে না। দাদুকে আমি প্রচণ্ডই ভালোবাসতাম, এখনো খুবই মিস করি। পুরো সংসারের দায়িত্বটাই চলে আসে আমার বাবার উপর। তখন বাবা একটা সময় বলে কি, মা তুই ছেড়ে দে নাচটা। পরে ভাবলাম যে না, আমি নাচটা ছাড়তে পারবো না,
কারণ আমি যখন এত দূর এগিয়েছি তাহলে আমার হয়তো আরও এগোনো উচিত। তারপরে ভাবলাম যে না, ভগবান যখন আমাকে এটা দিয়ে পাঠিয়েছে আমি এটা নিয়েই এগোই। তার মাঝখানে আমি হলো যে 5 বছর পর পর যুগল শ্রীমল অ্যাওয়ার্ড পাই, ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স অ্যাওয়ার্ড পাই। এগুলো দেখে বাবা অনেক খুশিও হয়। বাবাকে তখন আমি বললাম যে বাবা, তুমি আমার পেছনে এত কষ্ট করছো, তাহলে একটা কাজ করো, আমি কিছু করি এবার। আমি আমার যত পড়াশোনার দায়িত্ব বা নাচের পেছনে যতগুলো খরচা হয় আমি একটু নিজে করি। তো পাড়ার অনেক আশেপাশে যারা থাকে সবাই বলছিল তুই এত ভালো ডান্সার, তো আমার মেয়েকে একটু শেখাবি? যে হ্যাঁ আমি শেখাবো। আস্তে আস্তে এইভাবে শেখাই। এখন আমার 50 জন স্টুডেন্ট হয়েছে। ভেরি গুড। আমি খুব হ্যাপি। আর বাবার পাশে দাঁড়াতে পেরেছি। যেটুকুনি আয় করি তার বেশিরভাগ অংশই আমি বাবাকে দিই। এখন আমি ফাইনাল ইয়ার এডুকেশন অনার্স নিয়ে পড়ছি। ইচ্ছে আছে ডান্স নিয়ে MA করার, PhD করার। আর যেখানে বিভিন্ন জায়গায় যাও শোজ করতে, সেখানে কি শুধু ভারতনাট্যমই করো? না না না, আমি সব ধরনের ডান্স করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মডার্ন ডান্সও করি, মানে ফ্রি স্টাইল বলিউড যেটাকে বলে, ফ্রি স্টাইল বলিউড, ভারতনাট্যম। আর রিসেন্টলি আমি ল্যাটিনও শিখছি আস্তে আস্তে। অল দ্য বেস্ট রিহান। Thank খুব you ভালো so লাগলো তোমার much. ডান্স, তো তোমার অসাধারণ, তুমি ভীষণ গ্রেসফুল। Thank you এগিয়ে so যাও, আরো বড় হও জীবনে, ঠিক আছে? রেডি রিহান, স্টার্ট। পাস করতে হবে রিহান, দেরি করবে না। চলো চলো চলো, go on, go on, go on, go on, go on. এই না রে। ভেঙে না যায়। ভেরি গুড, রাখো। চলো, ডান। রেহানের টাইম 1 মিনিট 9 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। রিয়া, তুমি তো নিজেই এত এখনো ছোট্ট মেয়ে, তুমি কি সংসারে সবাইকে হাল ধরেছো? কি করো তুমি? আমি এখন বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। পড়াশোনা কমপ্লিট? পড়াশোনা বলতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে আর পরিবারের চাপে আর হয়ে ওঠেনি, পারিনি আমি কেন, কন্টিনিউ কি করতে। পরিস্থিতি এলো? আমরা 3 বোন 1 ভাই। বাবা কাপড়ের দোকানে কাজ করতেন। খুবই অভাবের মধ্যে থেকে আমাদের সংসার চলতো, কিন্তু কোনোদিনও বাবা সেই দুঃখটা আমাদের বুঝতে দেয়নি। বাবা নিজের বুকে আগলে আমাদেরকে বড় করেছে। আমার পড়াশোনা, স্কুল, কলেজ সবকিছু বাবার হাত ধরে। মায়ের থেকেও বেশি বাবার সাথে বেশি বন্ধুত্ব ছিল। মানে কোনোদিন যদি বাজারে যেতাম সেটাও বাবার সাথে, স্কুলে নিয়ে যেতেন সেটাও বাবা, পড়তে নিয়ে যাওয়া সেটাও বাবা। খুবই হাসি মজার মধ্যে থেকেই আমাদের জীবন কাটতে থাকে। কিন্তু 2013 সালে হঠাৎ বাবার একদিন খুব অসুস্থ হয়ে পড়েন। তখন বাবাকে নিয়ে আমরা সবাই হসপিটালে যাই, কিন্তু একটা অক্সিজেন দেয় যেটা বাবা নিতে পারেননি, এবং সঙ্গে সঙ্গে ওখানে হার্ট ফেল করে বাবা মারা যান। তো বাবা যখন মারা গেছেন তখন আমি ওটা কোনোভাবেই মানে মানতে পারছি না যে বাবা আর আমাদের মধ্যে নেই। তখন তুমি ছোট? তখন আমি HS দিয়েছি, কলেজে ভর্তি হব, এই সিচুয়েশন। তখন আমি মানে বাবা ছাড়া বাইরের জগৎটা কি সেটা আমি কিছুই বুঝি না। তো আমি তখন মাকে সাপোর্ট করব না ভাই বোনকে দেখবো না নিজেরকে নিয়ে ভাববো, সেই টাইমটাতে মানে আমি কি করব, আমার পায়ের তলা থেকে আমার মাটিটাই সরে গেছে। আর আমার বাবা, তিনি আমার বট গাছের মতন আমাকে আশ্রয় দিয়েছিল, সেই বাবার ছত্রছায়া থেকে আমি বেরিয়ে যাই। সংসারের সব ভাই বোনদের দেখা, মাকে দেখা। মা তখন বলে যে না, সংসারটা তো আমাকে চালাতে হবে। মা তখন ঠিক করেন যে মা ঠোঙা বানান। মা তখন ঠোঙা বানান এবং বিভিন্ন হাতের কাজ করেন, সেলাই করেন। এরকমভাবে মা সংসারটাকে কন্টিনিউ করেন। কিন্তু এরকমভাবে তো অতজনকে নিয়ে, অতগুলো 3 বোন 1 ভাই,
এইভাবে তো সংসারটা কন্টিনিউ করা, তখন কিভাবে সংসার চালাবো, পড়াশোনা করব, কিছুই বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম যে হয়তো এইচএসের পর হয়তো আমার পড়াশোনাটাই হবে না, কিন্তু সেই টাইমে আমাদের পাশের বাড়ির দাদা বৌদি মানে ভগবানের মতন ওনারা ওই টাইমে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাকে কলেজে ভর্তি করা, আমার টিউশন খরচ সমস্ত কিছু ওনারাই দেন। মর্নিংয়ে আমি কলেজ করতাম, কলেজ করে ওখান থেকে আমি অফিস যেতাম, কোনো দিন বাড়িতে আসতে পারতাম, আবার কোনো দিন বাড়িতেও আসতে পারতাম না, ওখান থেকেই ডাইরেক্ট চলে যেতাম অফিসে। কোনো দিন খাবারও নিয়ে যেতাম, কোনো দিন নিয়েও যেতাম। তো এরকমভাবেই চলতে থাকে। এখন মাকে ঠোঙা বানানো ছাড়িয়ে দিই, আর আগের বছর মেজো বোনের বিয়ে দিই। বাহ, তো বোনের বিয়ে দেওয়ার পর এখন আমার একটাই ইচ্ছা যে আমি আমার ভাই এবং আমার বোনকে মানুষের মতন মানুষ করতে চাই। যে স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি সেটা যেন আমার ভাই এবং বোন করতে পারে, এটাই আমার আশা, এবং আপনি আশীর্বাদ করুন যেন আমি সেটা করতে পারি। নিশ্চয়ই। তাহলে এখন পরিবার একটুখানি ভালো হয়েছে? আগের থেকে এখন একটু বেটার আছে। খুব ভালো। রিয়া, অনেক কষ্ট করেছো, হয়তো আরো আগে করতে হবে, কারণ এত পরিবারের চাপ আছে তোমার উপরে, সকলের দায়িত্ব আছে তোমার উপরে, সবাইকে ভালো রাখার দায়িত্ব আছে, সুখে রাখার, আনন্দে রাখার, তার সাথে নিজেকেও আনন্দে রাখতে হবে। নিশ্চয়ই পারবে, তোমার মনের জোর আছে, তুমি নিশ্চয়ই পারবে। মায়ের আশীর্বাদ আছে তোমার সাথে, বাবার আশীর্বাদ আছেন তোমার সাথে, তাই না? ভালো থেকো রিয়া। এসো রিয়া। স্টার্ট রিয়া। সেকেন্ড। একটু কথা বলবো দিয়ার সাথে। হাওয়াইন গিটার বাজাও। হাওয়াইন গিটার শুরু হলো কিভাবে? শুরু বলতে আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমার বাবা এই গিটারটি বাজাতেন। বাবা তখন বাজাতেন, আমি শুনতাম। তখন তো ভালোবাসা বুঝিনি, কিন্তু সুরটা কোথায় যেন ভেতরে গেঁথে বসেছিল। তারপরে আমার গুরু শ্রী সত্যজিৎ ভট্টাচার্য, ওনার কাছে আমার শিক্ষা জীবন শুরু। বর্তমানে 2 টাইমস গ্র্যামি উইনার পণ্ডিত বিশ্বমোহন ভাট, ওনার সান্নিধ্যে আমি আসতে পেরেছি, ওনার তালিম নিচ্ছি। বাহ। এইভাবে আমার সঙ্গীত জীবন শুরু হয়। আমার রেডিওতে গান করতেন, বাবাও গান বাজনা চাকরি সব নিয়ে। এখন তো পুরোপুরি রপ্ত করে ফেলেছে 3 থেকে বাজো। এতদিনে তো একদম প্রচুর নিশ্চয়ই শোজও করো। প্রচুর শো করি, বিভিন্ন গুণীজনের, পণ্ডিত দেবজ্যোতি মিশ্র, বিক্রম ঘোষ, উষা উত্থুপজি, এদের সাথে একই স্টেজে পারফর্ম করেছি। তো এই হাওয়াইন গিটার নিয়ে কি তোমাদের সোলো পারফরমেন্স হয় না বিভিন্ন ব্যান্ডের সাথে? আমি ক্লাস 4 থেকে টিভিতে শো করি, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্টেজ শো করি। এখন আমার বিদেশে বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, লন্ডন, প্রচুর স্টুডেন্ট রয়েছে। আমি থ্রু স্কাইপি এনাদের শিখিয়ে তাই? থাকি। হ্যাঁ দিদি। বাহ, বাবাও এখনো সঙ্গে থাকেন? এখন বাবা মা দুজনে বিয়ের পর, এখন হাজবেন্ডও মাঝে মাঝে সময় দেন। হাজবেন্ডও কি মিউজিক্যাল মানুষ? না, উনি পেশায় ডাক্তার। আলাপ হলো কি করে গিটারিস্টের সাথে ডক্টরের? আমার এটা সৌভাগ্য যে আমার এক টিচার, সে ওনারও টিচার ছিলেন, আমার মিউজিকটাকে তার কাছে কোনোভাবে পৌঁছে দিয়েছে, হয়তো সেই মিউজিকের মাধ্যমেই পরিচয়। আমার সব থেকে আনন্দের যেটা আমি আজকে তোমাকে বলতে চাই, আমি বৌভাতের দিন সব থেকে সারপ্রাইজ গিফট পেয়েছিলাম, আমাকে একটা গিটার গিফট করেছিল। বাহ, আমি ভালো। সেদিন বুঝতে পেরেছিলাম যে আমার বাজনাটা হয়তো আর বন্ধ হয়ে যাবে না। ভেরি গুড। তো এই বাজার নিয়ে কিভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছে? একটা সময় তো এই গিটারটার ভীষণ প্রচলন ছিল, কিছুটা হলেও এটা এখন শোনা যাচ্ছে না। আমি চাই একটা গিটারের ইনস্টিটিউট করে, আমার স্টুডেন্টদের খুব ইচ্ছে বড় ইনস্টিটিউট করে শেখানো, এটাকে ক্লাসিক্যাল, আরো তুলে হ্যাঁ, আনা। যেহেতু আমি গুরুজির এখন সান্নিধ্যে আসতে পেরেছি, ক্লাসিক্যাল ইন্ডিয়ানের কিছু কম্বিনেশনে কিছু করতে চাই। তারপরে অনেকই তো ইচ্ছে থাকে। এত তো তোমার স্টুডেন্ট অল ওভার ওয়ার্ল্ড, তুমি স্কাইপে শেখাচ্ছ। হ্যাঁ দিদি। তো মানুষের ইন্টারেস্ট নিশ্চয়ই আছে, তাই জন্য তারা শিখছে। ভীষণ ভীষণ। থ্যাংক ইউ দিয়া, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। Thank you, তোমার দিদি। বাজনা আমরা পরে শুনবো। নিশ্চয়ই দিদি, থ্যাংক ইউ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। খেলতে আসছে দিয়া।
স্টার্ট দিয়া। Their time, 59 seconds. First round score, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দিয়া 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রিয়া 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে স্নেহা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে দীপিলিকা 5 পয়েন্টস। দিয়ার পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল, রিয়ার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। স্নেহার পছন্দ 4 বার্নার গ্যাস ওভেন, দীপিলিকার পছন্দ জুসার। দিয়া আমাদের এই রাউন্ডে হায়ার স্কোরার, তাই দিয়া পেয়ে যাচ্ছে গিফট। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার দিয়ার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে দিয়া। দিয়ার জন্য রয়েছে একটা বোনাস গেম এবং তার জন্য রয়েছে একটি বোনাস গিফট। বোনাস গিফটটি হচ্ছে 32 ইঞ্চেস এলইডি টিভি। কিন্তু তার জন্য দিয়া তোমাকে বোনাস খেলায় জিততে হবে। কি বোনাস খেলা আসছে তোমার জন্য দেখো এবার। মাথায় এটা পরে দেওয়া হবে, হাত দিয়ে ধরতে পারবে না, এই বল দিয়ে 5টা বটল ফেলতে হবে 10 সেকেন্ডের মধ্যে। টাইম স্টার্টস নাও, গো। অরবর করলে কিচ্ছু হবে না। টাইম। ঠিক আছে, জ্যাকপট নয় হলো না। আমরা এই রাউন্ডটা শেষ করব তোমার একটা হাওয়াইয়ান গিটারের পারফরমেন্স দিয়ে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট শুভম এবং দীপায়া। দুজনকেই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দিদি। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। গানে কোন শব্দ দিয়ে আকাশকে বোঝানো হয়েছে?
ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो বলো রিয়া। নীলে নীলে আম্বার। নীলে Correct, correct, correct. 5 পয়েন্ট সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন, টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো অক্ষর ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে, তার সাথে আকার ইকার যোগ করতে পারো, অক্ষরটা সেম থাকতে হবে। এক্ষেত্রে আমি বলবো না, যেই মুহূর্তে অক্ষর আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার দিতে পারলে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দিয়া। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। একদম 5 পয়েন্ট আমাকে কারো মনে নেই। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए ओ चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए এই একই সুরে খুব বিখ্যাত একটা বাংলা গান আছে, সেই গানটা বলতে হবে। বলো রিয়া। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তাকে কোন চেনায়। ওকে, একদম 5 পয়েন্টস। সঙ্গে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। চলেছি একা কোন জানায় খুঁজেছি তাকে যে অচেনা 4 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। স্ক্রিনে আসছে প্রশ্ন, অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে কিছু শব্দ দিয়ে একটি গান। বলো রিয়া। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন তুমি ওকে, ও ঠিক আছে, 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए कुछ देर ये दिल भी खो जाए बेफिक्र धड़कने इस तरह से चढ़े शोर गूंजे यहाँ से वहाँ सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते खुदा दो सारे घर बार के প্রশ্ন হলো গানে কোন নক্ষত্রের নাম রয়েছে फिक्र धड़कने इस तरह से चढ़े शोर गूंजे বলো রিয়া। सूरज। হ্যাঁ কারেক্ট কারেক্ট একদম 5 পয়েন্ট রিয়া। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। खुदा दो सारे घर बार के শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আয়ুর্বেদিক অলিভ অ্যালেন প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন আয়ুর্বেদিক অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট বিশ্বজিৎ দা। হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনে তোমাকে পেয়ে আমরা খুব খুশি। থ্যাংক ইউ, সেম হিয়ার। হেডফোন রাউন্ড দিয়া, হেডফোন। তোমাকে দেখে তোমার বরের মনে কি হয়েছিল? দিল মে বাজে গিটার। স্টার্ট দাদা। গোলগাল গোলগাল কলকাতা। গোলগাল শীত ঘুম শীত ঘুম শীত ঘুম। ঢ্যাঁড়স ঢ্যাঁড়স সাজগোজ। ঢ্যাঁড়স
কাঁচকলা, বাজনা বাজনা, বাজনা হাওয়া হাওয়া হাওয়া, গোলগাল গোলগাল গোলগাল, চারটে পেরেছো 8 পয়েন্টস, একটা পারোনি, সেটা কি ছিল দাদা? সেগুলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স, তুমি বলছিলে কাঁচকলা। বছরের প্রথম দিন কি করতে ইচ্ছে করছে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। হ্যাঁ, ওটাই করো সারা বছর। গুড স্টার্ট দাদা। ছাড় পোকা ছাড় পোকা চাল পোড়া, ঘুট ঘুটে ঘুট ঘুটে ছিপছিপে ছিপছিপে, বট গাছ মশলা, বট গাছ মশাজ, বট গাছ পর্দা, ভক্তি মন্ত্রী, ভক্তি ছাড় পোকা চাল পোড়া, ছাড় পোকা চানা পোড়া, বট গাছ পটাশ, বট গাছ বট গাছ, ভক্তি বর্দি, ভক্তি বর্দি, ছাড় পোকা ছানা পোনা, দুটো পেরেছো রিয়া, 4 পয়েন্টস। যে তিনটে পারোনি শোনো, ছাড় পোকা ঘুটঘুটে আর ভক্তি। এই তিনটে পারোনি। সব থেকে ভালো কোন ডান্সটা পারো? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। স্টার্ট। ফড়িং লুঙ্গি ডান্স, ফড়িং 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 বোরিং, ঘুঙুর ঘুঙুর লোক, ঘুঙুর উল্টো, মোটা সোটা মোটা সোটা মোটা সোটা, ছৌ সরু, ছৌ গরু, গরু, ছৌ কচু শাক কচু শাক 10টা, কচু শাক 2টা, ঘুঙুর আর ঘুঙুর কুকুর, কচু শাক শোষ, কচু শাক শোষটা, দুটো পেরেছো স্নেহান, 4 পয়েন্টস। তিনটে পারোনি শোনো। পারেনি যেটা ঘুঙুর, তোমার নাচের সাথে রিলেটেড ছৌ আর কচু শাক। আচ্ছা সবাই কি বলে? ভুক লাগি, ভুক লাগি, স্টার্ট। কাবাব কাবাব, পাতলা 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 বাজনা, পাতলা পান্তা, পাতলা পায়েস বালিশ, পায়েস পায়েস, বকফুল বকফুল ফলফুল, বক বক বকফুল, বকফুল গুড পিপিলিকা পিপিলিকা পিপিলিকা, সাবাস পাতলা পাতলা বাজনা, পাতলা পাতলা পান্তা, পাতলা পাত্তা, পাতলা পাবদা, পাতলা পাতলা, 10 পয়েন্টস। দাদার জন্য একটা জোরে হাততালি। বছরের প্রথম দিন, তুমি আজকে আমাদের কি শোনাচ্ছ বলো? আমরা রামায়ণে জানি রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, কিন্তু ভরত কিছুতেই সেই সিংহাসনে বসতে রাজি হননি, রামের পাদুকা নিয়ে এসেছিলেন। তো সেইটার কারণ খুঁজতে গিয়ে ভবানী প্রসাদ মজুমদার একটা নতুন উদ্ভাবন করেছেন। তার রিসার্চ কি বলছে সেটাই শুনুন। রামচন্দ্র 14 বছর চলে গেলেন বনে, তবু কেন বসলো না ভাই ভরত সিংহাসনে? রামায়ণে
একটা কারণ লেখা আছে বটে, কিন্তু যা যা রটে তা সব কিছু কি ঘটে? পাক্কা 25 বছর ধরে দিন রাত্রির খেটে, 1010 বইপত্র প্রাচীন পুঁথি ঘেটে, তবেই আসল কারণখানা পেয়েছি খুঁজে আমি। ব্যাপার খুবই গুরুতর, খবরটা খুব দামি। হাজার অনুরোধেও যখন আসলো না রাম ফিরে, কায়দা করে রামের খড়ম আনলো বইয়ের শিরে। সিংহাসনে বসিয়ে দিল রামের দুটি খড়ম, নিজে কিন্তু বসলো না সে, বুদ্ধি ছিল চরম। কারণটা কি শুনবে নাকি? ভরত কি আর বোকা? সিংহাসনে ভর্তি ছিল অজস্র ছাড় পোকা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দীপিলিকা 10 পয়েন্টস। আয়ুর্বেদিক অলিভ অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার দীপিলিকার। হেয়ার কালার। ওকে, হেয়ার কালার দীপিলিকার। সেকেন্ড পজিশনে আছে দিয়া 8 পয়েন্টস। দিয়ার পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে দুজন, রিয়া স্নেহান, দুজনেই 4 পয়েন্টস। ওকে, রিয়ার পছন্দ গ্রিল মেশিন এবং স্নেহানের জন্য রয়েছে সার্ভিং ট্রে সেট। আসছে দিদি নম্বর 1 সিজন 8 এর গ্র্যান্ড অডিশন আগামী 6 জানুয়ারি রবিবার জলপাইগুড়ির ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি উপস্থিত থাকবেন, সঙ্গে আনবেন 1 কপি ছবি। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। গম, কম, গজ, একটা কমন অক্ষর যেটা তিনটের আগে, মধ্যখানে বা পিছনে যে কোনো জায়গায় বসালে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো দীপিলিকা। র, গরম, রকম, গরজ। 20 পয়েন্টস। সঙ্গে কফি মেকার। এবার সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্টিম কুকার। বাঁ দিকে 3টে ছবি আছে, ডান দিকে একটি ছবি আছে। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো দীপিলিকা। চোখ। কেন? চোখে সর্ষে ফুল। সর্ষে ফুলের ছবি, আর আমরা কথায় বলে থাকি চোখে সর্ষে ফুল। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে স্টিম কুকার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাত্রা হোক নিরাপদে, শব্দ জাপাই, নতুন বছরে সবার কামনা জানিয়ে যাই। এবার বলো শুভ। বোঝাও। শুভ কামনা। শুভ কামনা আর শুভ যাত্রা আমরা বলি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার। ওপর নিচে ক্লু, বাদ্যযন্ত্রের কথা হলে ছন্দ তালে জোড়ায় পেলে। পাশাপাশি ক্লু, দর্শকদের যা কানে আসে শিল্পী শুনতে ভালোবাসে। এবার বলো দিয়া। হাততালি আর তবলা। রাইট, 20 পয়েন্টস। সঙ্গে গিজার। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্নের জন্য। এই মুহূর্তে 3 জন রয়েছে দিদি নাম্বার 1 হবার লড়াই। দিয়া স্কোর 53, রিয়ার স্কোর 59, দীপিলিকার 55। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করবে।
উত্তিস্তীয় আকার দেওয়া রয়েছে, ছবিটা ক্লু। দিয়ার 53, রিয়ার 59 আর দীপিলিকার 55। যে উত্তর দেবে সেই আজকের উইনার। এবার বলো দীপিলিকা। হ্যাপি নিউ ইয়ার। দীপিলিকা বলছে হ্যাপি নিউ ইয়ার, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। রাইট অ্যান্সার, ভেরি গুড। 30 পয়েন্ট, সঙ্গে ওয়াশিং মেশিন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছে দীপিলিকা দাস with 85 পয়েন্টস। দীপিলিকার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন দীপিলিকা, স্টার্ট। চারা গাছ, গাছ পাকা, পাকা চুল, চালচিত্র, চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, চালচিত্র, গাছ পাকা, পাকা চুল, চারা মাছ। ভুল হচ্ছে। চিত্রগুপ্ত, চালচিত্র, গাছ পাকা, পাকা চুল, চারা মাছ। চারা গাছ, গাছ পাকা, পাকা চুল, চালচিত্র, চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, চালচিত্র, পরে পাকা চুল, তারপরে গাছ পাকা, তারপরে চারা গাছ। এ নাও স্নেহান তোমার মেমেন্টো। দিয়ার, রিয়ার, আজকে দিদি নাম্বার 1-এর ট্রফি পাচ্ছে দীপিলিকা, সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশে তোমার জন্যে, জি বাংলার তরফ থেকে সোনার হার, সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হার, ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ সকলের জন্য, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। আজকের বছরের প্রথম দিনে দিদি নাম্বার 1 হলো দীপিলিকা, তাই দীপিলিকার আনা শর্ট চিকেন খেয়ে আমরা আজকের আমাদের পর্ব শেষ করব। বাবা দারুণ দেখতে ব্যাপারটা, সবাই যে যার মতো তুলে নাও। হ্যাঁ, আমাদের 1 জানুয়ারি আমরা একটু খাওয়া দাওয়া করে কাটাই। দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন সবাই।